সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে হচ্ছে 9 তারিখ, 9 আগস্ট। আজকে ভিডিওটা আমরা তো এখান থেকে শুরু করছি। দেখেন কফি বানাচ্ছি, ব্ল্যাক কফি। তো কফিটা খেয়ে নেবো। এখন 7:30 বেজে গেছে, চাল ভেজে দেওয়া আছে, বাকি কাজ সব করে নিয়েছি। এবার ভাতটা বসিয়ে দিয়ে চলে যাবো পাখিদেরকে খেতে দিতে। পাখিদের খেতে দিয়ে এসে তারপরে আবার দেখি কি করি। ব্ল্যাক কফি করে নিলাম, সাথে দুটো বিস্কুট নেব। সাথে নিয়ে নিয়েছি দুটো বিস্কুট। চলো এটাই খেয়ে নিই, আর সাথে কাজগুলো সব শুরু করে দিই সব করতে। ঠিক আছে, নিচে নোংরা নিতে চলে এসছে ছেলেটা, ওকে নোংরাটা দিয়ে চলে আসি, তারপরে রান্না বান্না দিকে হাত দিই। দেখো পাখিদেরকে তো খাবার দিয়ে দিলাম, এবারে চলে যাবো নিচে কাজবাজ শুরু করে দিলে, কারণ বৃষ্টি পড়ছে। আবার দেখছি আজকে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে, অন্ধকার করে আছে। আবার নাকি শুনছি যে 2 দিন ধরে বৃষ্টি হবে, শনি রবি সোম 3 দিন নাকি বৃষ্টি আছে। আবার বৃষ্টি তো হচ্ছে, আমাদের তো তাও ভালো লাগছে, কিন্তু যাদের এত বন্যাতে ঘর বাড়ি সব চলে যাচ্ছে তাদের কি কষ্ট বলো, তাদের কতটা কষ্ট, তাই না? তো তাদের জন্য সত্যিই খুব কষ্ট লাগে, খারাপ লাগে যে যাদের এত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা তো তাও না ভালো বাড়িতে আছি, ভালো ঘরে আছি, মাথার ওপর ছাদ আছে, অসুবিধা নেই। বৃষ্টিটা আমরা তাই উপভোগ করছি, কিন্তু যারা চাইছে না যে বৃষ্টি হোক তাদের কত কষ্ট। তো যাই হোক, তো চলো, সবটাই দরকার, বৃষ্টিও দরকার, আবার নাহলে চাষবাসও হবে না। কিন্তু এটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। আবার এই বন্যাটা মানে মারাত্মক লাগছে। আমাদের এবছর প্রথম এই অন্ডালে দেখলাম, অন্ডাল এয়ারপোর্টে দেখছি পুরো জলে ভর্তি। ভাবো কী পরিমাণে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি পড়ে শুরু হয়ে গেছে, তো চলো চটপট করে চলে যাই। আর ওই দেখো পাখিরা সব আসা শুরু করে দিয়েছে খেতে। ঠিক আছে, যেখানে খাবার দিয়ে দিয়েছি ওরা সব চলেও আসছে খেতে। এবার চলো আমি চলে যাই, আমি না চলে গেলে ওরা খেতেও পারবে না। চলো পরে আসছি আবার।
দীপা তো এসে সব কাজ বাজ করে দিয়ে চলেই গেল। তো রান্না বান্না করে আমি স্নান টান করে চলে এলাম। এবারে খেতে বসবো, টাইম হয়ে গেছে, প্রচণ্ড দেরি হয়ে গেছে আজকে। বাবা এসেছিলো মাছ দিতে, মাই মাছটা কিনে পাঠিয়ে দেয় বাবার হাতে। তো ওই মাছটা ধুয়ে ঠুয়ে রেখে দিলাম। আর দেখো কি নিয়ে বসেছি, পরে কথা বলবো, এখন আর কথা বলার একদম সময় নেই। 9:10 বেজে গেছে, আজকে ঢুকতে ঢুকতে মনে হয় 11টা বেজে যাবে। চলো চটপট খেয়ে নিই, আর কি খাচ্ছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই দেখো ভাত নিয়ে নিয়েছি, আর এই যে এটা হচ্ছে মাছের ঝোলের ফাইনাল লুক। পটল দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে নিয়েছি চারাপোনা মাছের। আর একটা ওই ডালের বড়া ছিল, ওইটা নিয়ে নিলাম। ঠিক আছে, এটা এখন আপাতত খেয়ে নিই অফিস থেকে ঘুরে আসি, নইলে প্রচুর দেরি হয়ে যাবে। এই জাস্ট অফিস থেকে এলাম, এই জাস্ট বলবো 7:15 নাগাদ চলে এসেছি অফিস থেকে। এখন বাজছে 7:35 বেজে গেছে। তো এতক্ষণ ফ্রেশ ট্রেশ হয়ে এলাম, একটু চা বানিয়ে নিলাম। একটু চা, দুটো বিস্কুট খাবো। খেয়ে নিয়ে তারপরে অনেক কাজ আছে, আজ আটা মাখতে হবে, আটা মাখবো। তারপরে ওদিকে দীপাজি সকালে বাসনগুলো ধুয়ে দিয়ে গেছিলো, ওগুলো তো গোছানো হয়নি, ওগুলো সব এখন মুছে আবার জিনিস জায়গায় রাখবো। সেই সব কাজগুলো সব আছে। জল ভরতে হবে, ফিল্টারে জল দিতে হবে, প্রচুর কাজ আছে, ওইগুলো এখন করতে হবে। দুটো বিস্কুট আর 1 কাপ চা নিয়ে বসে গেছি, মানে এগুলো খাইয়ে নিয়ে তারপর একটা করে কাজ শুরু করে দেবো। তো দেখো কোলাটা দেখছো কি অবস্থা, মুখ থেকে এই যে বেরিয়ে যাচ্ছে, ফেটে গেছে, নিজে থেকে ফেটে গেছে। পুরোটা মোটামুটি ব্যথাটা অনেকটা কমে গেছে, কিন্তু আছে, এখনো আছে ব্যথাটা, অল্প আছে, অনেকটা নইলে আগের থেকে অনেকটা কমেছে। তো গরম বোরোলিন প্রত্যেকদিন লাগিয়ে আবার একটু বাদে লাগিয়ে রেখে দেবো বোরোলিন। তো যাই হোক, তো চলো চাটা খেয়ে নিই, আর বেশি বকবক করবো না, চাটা খেয়ে নিই, তারপরে কাজবাজে লেগে পড়ি। অনেক লেট হয়ে যাবে নইলে আবার কাজবাজ করতে, আবার রাত্রেবেলা কি খাবো দেখি, সব রেডি করবো। তো চলো চটপট করে খেয়ে নিই চাটা, দিয়ে কাজবাজে লেগে পড়ি। এখন ধরো খাওয়া দাওয়া নিয়ে নিলাম। দেখো এই যে মুড়ি নিয়েছি, এদিকে রুটিও আছে, ঠিক আছে, ওই যে রুটি আছে, আর নিচে দুধ নিয়েছি, দুধ আছে, আমুল দুধ, আর নিচে নিয়েছি একটুখানি সামান্য গুড় নিয়েছি। তো এটা দুধ রুটি আর গুড় দিয়ে মেখে খেয়ে নেবো। এদিকে জল গরম করে রেখেছি, জলটা দেব, নিয়ে খেয়ে নেবো। আজকে এটাই এখন খাবো। তো কালকে আবার শনিবার আছে, তো নিরামিষই খাবো কালকে, আর আমিষ কিছু খাবো না। তো ওই জন্য ভাবছি যে আজকে আবার সেই প্রথমে ভেবেছিলাম ডিম ভাজা দিয়ে রুটি খাবো, তো ভাবলাম যে না, ডিম ভাজা দিয়ে না, ওদিকে ঘুগনিটাও আছে, সকালবেলা ঘুগনি দিয়ে খেয়েছি, তো এখন আর ইচ্ছা করছে না ঘুগনি দিয়ে খেতে, এটা ভাজি দুধ রুটি খেয়ে নিই। তো চলো এটা খেয়ে নিই তারপরে এসে কথা বলছি। খাওয়া দাওয়া হয়ে গেল, চলে এলাম, এখন বাজে 9:35, এখন 9:35 বেজে গেছে। তো রুটি ফুটি করলাম, তোরা দেখলে কি খেলাম। খাওয়া দাওয়া করে নিলাম, করে নিয়ে এই যে এবারে চলে এসেছি, চুল টুল বেঁধে নিলাম, ফ্রেশ হয়ে গেলাম, এবারে শুয়ে পড়বো। আজকে হঠাৎ করে দুধ রুটি খেতে ইচ্ছা করলো, ভাবছিলাম প্রথমে যে ডিম ভাজা দিয়ে রুটি খাবো, তারপর ভাবলাম যে আবার ডিম ভাজতে গেলে কড়াইটা একটু হবে, আবার ধোয়াধুয়ি ব্যাপার থাকবে, কারণ গ্যাস ফ্যাস সব মোছা হয়ে গেছে আমার সকালে, আবার সব মুছতে হবে, পরিষ্কার করতে হবে। তো তার থেকে নিজের জন্য আবার একটা ডিম ভাজা, তার থেকে অবশ্য ঘুগনি ছিল, ঘুগনি দিয়ে খেলে হতো, কিন্তু সকালবেলা ঘুগনি খেয়েছি বলে এখন আর আমার ইচ্ছে করলো না ঘুগনি খেতে। তাই ভাবলাম যে তাহলে চলো রুটি আর দুধ রুটি খেয়ে নিই। অনেকদিন ধরে ইচ্ছাও করছিল খেতে, আর মুড়িও ছিল, একটুখানি মুড়ি নিলাম, দুটো রুটি দিই, ভালো খাওয়া। তো চলো, হাতে কিছু দেখানোর নেই আপাতত, সারাদিনের ভিডিওটা তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো তোমরা জানিও ভিডিওটা কমেন্টে, আর প্লিজ একটা লাইক করে দিও। তার চলো, আজ সব বন্ধুরা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অশেষ ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো এখানে, টাটা, গুড নাইট।